ক্লাস 7 তোমাদের ইউরোপ মহাদেশ থেকে আমি আগের ভিডিওতে ইউরোপের অবস্থান, প্রাকৃতিক বিভাগ থেকে, জলবায়ু, নদ নদী থেকে, রুশ শিল্পাঞ্চল থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন এবং 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আমি দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমি লন্ডন অববাহিকা থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন দিয়ে দেব, আর তার পরের ভিডিওতে আমি লন্ডন অববাহিকা থেকে যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেব। তোমরা এগুলোই যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু প্রত্যেকটা কমন পেয়ে যাবে। আর তোমাদের যে পোলার ভূমি বাকি থাকবে সেটার থেকে শর্ট কোয়েশ্চেন আর 2 মার্কসের কোয়েশ্চেন দিয়ে তারপর আমি ইউরোপ মহাদেশের যে মানচিত্রটা রয়েছে সেই মানচিত্রটা তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমাদের পরীক্ষায় কিভাবে আসে। তাই চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। দেখো, প্রথম আছে কি, লন্ডন শহরটি কোন দেশে অবস্থিত? ইংল্যান্ড। লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? টেমস নদী। লন্ডন কোথাকার রাজধানী? ব্রিটিশ যুক্তরাজ্য। কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদী। লন্ডনের গ্রিনিচের ওপর দিয়ে কোন দ্রাঘিমা রেখা বিস্তৃত? মূলমধ্যরেখা। ইংরেজরা কোন দেশ থেকে ভারতে আসে? ইংল্যান্ড। লন্ডনের প্রধান বিমানবন্দর কোনটি? হিথ্রো। লন্ডনের প্রধান নদী কি? টেমস। লন্ডনের ক্ষেত্রফল কত? প্রায় ৭,৭৬০ বর্গ কিমি। লন্ডনের সীমানা লেখো। উত্তরে চিল্টন উচ্চভূমি, দক্ষিণে নর্থ ডাউন্স উচ্চভূমি, পশ্চিমে রেডিং শহর ও পূর্বে উত্তর সাগর। এটা তোমাদের কিন্তু সীমানা হিসেবে 2 মার্কসেরও দিতে পারে, আবার কিন্তু তোমাদের দিতে পারে যে উত্তরে কি আছে, পূর্বে কি রয়েছে, লন্ডনের উত্তরে কি আছে, পূর্বে কি আছে, পশ্চিমে দক্ষিণে কি আছে, এইভাবেও কিন্তু দিতে পারে। এখানে আমি একসঙ্গে তাই লিখে দিয়েছি। লন্ডন অববাহিকা কোথায় অবস্থিত? ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিল্টন ও নর্থ ডাউন্স নামক দুটো পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে লন্ডন অববাহিকা অবস্থিত। তারপরে দেখো আছে লন্ডন অববাহিকা কোন দিক থেকে টেমস নদীতে লন্ডন অববাহিকার কোন দিক থেকে টেমস নদী প্রবাহিত হয়েছে? এই অববাহিকার মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্বে টেমস নদী বয়ে গেছে। লন্ডন অববাহিকার কোন দিকে টেমস নদী প্রবাহিত হয়েছে? পূর্ব দিকে। যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে গেছে তাই কোন দিকে প্রবাহিত হয়েছে সেটার উত্তর কিন্তু পূর্ব দিকে। আচ্ছা, লন্ডন অববাহিকার কয়েকটি উচ্চভূমির নাম। অববাহিকার উত্তরে চিল্টন, পশ্চিমে হোয়াইট হর্স ও দক্ষিণে নর্থ ডাউন্স। লন্ডন অববাহিকার নিম্নভূমি কিভাবে সৃষ্ট হয়েছে? লন্ডন অববাহিকা অবস্থিত চিল্টন, হোয়াইট ও নর্থ ডাউন্স ইত্যাদি উচ্চভূমির মাঝের অংশে বসে গিয়ে নিম্নভূমি সৃষ্টি হচ্ছে। এখানেও কিন্তু মাঝে মাঝে তোমরা কিছু 2 মার্কসের কোয়েশ্চেন পেয়েও যাবে। লন্ডন অববাহিকা কীভাবে সৃষ্টি হয়েছে? টেমস ও তার উপনদীর সঞ্চয় কার্যের ফলে লন্ডন অববাহিকা সৃষ্টি হয়েছে। তারপরে দেখো আছে লন্ডন অববাহিকার ঢাল কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্বে। লন্ডন অববাহিকার প্রধান নদী কোনটি? টেমস নদী। টেমস নদীর উৎপত্তি কোথার থেকে? কটসওল্ডস পাহাড় থেকে। টেমস নদী কিভাবে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে? লন্ডনে কটসওল্ডস পাহাড় থেকে উৎপন্ন হয়ে হোয়াইট হর্স ও চিল্টন পর্বতের মধ্যবর্তী গোরিং গ্যাপের মধ্যে দিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে। টেমস নদী কোথায় মিলিত হয়েছে? উত্তর সাগরে। টেমস নদী উপনদীর নাম লেখো। লি, রোডিং, ওয়ে, মোল। লন্ডনের আবহাওয়া কেমন? সারা বছর মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, শীতল ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া। লন্ডনে কোন বায়ুর প্রভাবে সারা বছর বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে। লন্ডন অববাহিকায় বনভূমির পরিমাণ কম কেন? লন্ডন অববাহিকায় ঘন জনবসতি, শহরায়ন, শিল্পায়নের কারণে এখানকার বনভূমির পরিমাণ কম। লন্ডন অববাহিকায় কী কী গাছের বনভূমি দেখা যায়? ওক, বার্চ, অ্যাশ, লক, পাইন, বিচ। লন্ডন অববাহিকার বেশিরভাগ জমি কিসে ব্যবহার করা হয়? বসতি ও শিল্পের প্রয়োজনে। লন্ডন অববাহিকায় কোন পদ্ধতিতে চাষাবাদ করা হয়? মিশ্র পদ্ধতিতে। লন্ডন অববাহিকার কৃষির প্রধান বৈশিষ্ট্য কি? প্রচুর পরিমাণে সবজি চাষ করা। লন্ডন অববাহিকায় শীতকালীন ও গ্রীষ্মকালীন তাপমাত্রা কত থাকে? গ্রীষ্মকালীন তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ও শীতকালীন তাপমাত্রা 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। লন্ডন অববাহিকায় বৃষ্টিপাতের পরিমাণ কত? 60 থেকে 75 সেমি। লন্ডন অববাহিকায় পচনশীল বস্তুকে দ্রুত পাঠানোর জন্য কী ব্যবস্থা চালু করা হয়েছে? ট্রাক ফার্মিং। লন্ডন অববাহিকায় নদী উপত্যকাতে কী কী চাষ করা হয়? গম, যব, ভুট্টা। চিল্টন ও ডাউন্সের উচ্চভূমিতে কী কী চাষ হয়? মিশ্র পদ্ধতিতে ওটস ও আলু, এবং পশুখাদ্য হিসাবে হেও হচ্ছে স্লোবার ঘাস। দেখো, এখানে আরেকটা কথা বলি যে এখানে তোমাদের কিন্তু আলাদাভাবেও কোশ্চেন দেয় এখানে পশুখাদ্য হিসাবে যে কী কী চাষ হয়, তখনও কিন্তু হেও স্লোবারটা কিন্তু লিখবে। নেক্সট, লন্ডন অববাহিকা মাছ কোথার থেকে সংগ্রহ করা হয়? উত্তর সাগর।
লন্ডন অববাহিকার প্রধান শহর, নগর ও বন্দর বাণিজ্য কেন্দ্র কোনটি? লন্ডন। লন্ডন অববাহিকার একটি নদী, বন্দর ও আন্তর্জাতিক বিমানপথের নাম লেখো। লন্ডন। দেখো লন্ডন অববাহিকার বা এটা ইউরোপ মহাদেশও দেয় যে বা ইউরোপ মহাদেশের একটি নদী, বন্দর ও আন্তর্জাতিক বিমানপথের নাম লেখো। লন্ডন। লন্ডন ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে কেন? লন্ডন অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণের জন্য। মানুষের বাসস্থানের অভাব মেটাতে লন্ডন অববাহিকায় কী কী শহর গড়ে উঠেছে? রেডিং, নিউব্যারি, ক্রয়ডন শহর। মানে লন্ডনে যেহেতু জনসংখ্যা খুব বেড়ে যাচ্ছে ওই জন্য তার আশেপাশে রেডিং, নিউব্যারি, ক্রয়ডন শহর গড়ে উঠেছে। যেমন দেখো আমাদের কলকাতায় জনসংখ্যার চাপ কমাতে যেমন নিউ টাউন বা সল্ট লেক যেটা গড়ে তোলা হয়েছে যে মূল শহরের থেকে জনসংখ্যা কমাতে, সেই শহরের কাছাকাছি আরও কয়েকটা শহর গড়ে তোলা হয়। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? টেমস নদীর খাড়ির মুখে। এটা তোমাদের আগেও একবার দেওয়া আছে কোশ্চেনটা। লন্ডন শহর কোন কোন পণ্যের বাণিজ্য কেন্দ্র? পশম, চা, রবার। লন্ডন অববাহিকার বা ইউরোপ মহাদেশের বৃহত্তম পুনর্রপ্তানি বন্দর কোনটি? লন্ডন। তারপরে দেখো পেজ নাম্বার তোমাদের বইয়ে যে 133 পেজটা আছে সেখানে লন্ডন অববাহিকার শিল্প ও শিল্পকেন্দ্রে একটা ছক আছে, ওটা তোমাদের পড়তে হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে শিল্পকেন্দ্র, ইঞ্জিনিয়ারিং, ধরো তোমাদের এখানে থেকে শর্ট কোশ্চেন দেবে, ইউরোপ মহাদেশের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের নাম লেখো, গিলফোর্ড। বা তোমাদের দিল একটি জাহাজ মেরামতি কেন্দ্রের নাম লেখো, সেখানে লিখবে তোমরা এই যে চ্যাথাম। আবার এখানে তোমাদের মোটামুটি সবগুলোই পড়তে হবে, কারণ তোমাদের স্তম্ভ মেলানোতে দেয়। ধরো এরকম দিয়ে দিল ইঞ্জিনিয়ারিং, মোটর নির্মাণ, জাহাজ মেরামতি, বিমান ও যন্ত্রাংশ, দিয়ে এদিকে 4টে অপশান দিল, কোনটার সঙ্গে কোনটা মেলাতে হবে। এই জন্য কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমাদের এখানে ভালো করে পড়তে হবে। ডেয়ারি ও মদা শিল্পের জন্য লিচেস্টার, এসেক্স, এটা হচ্ছে তোমাদের বইয়ের 133 পেজের মধ্যে রয়েছে। ঠিক আছে, এটা তোমরা ভালো করে পড়ে নেবে বই থেকে। শর্ট কোয়েশ্চেন প্লাস স্তম্ভ মেলানো, ট্রু ফলসের জন্য ধরো এরকমভাবে দিল যে বিমান ও বিমান যন্ত্রাংশ একটি শিল্পকেন্দ্র হলো চ্যাথাম, ট্রু না ফলস, মানে সত্য মিথ্যা। ঠিক আছে, যেন প্রত্যেকটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের থেকে 2 মার্কসের যে আরও কোয়েশ্চেন আছে সেগুলো আমি দিয়ে দেবো। আর পরের ভিডিওতে আমি পোল্ডার ভূমির থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেন ও ম্যাপ পয়েন্টিং আমি দিয়ে দেবো।